الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس সম্মানিত সুধী, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাস অতিবাহিত করতে চলছি, যেটা আমাদের মাঝে রমজান মাস নামে প্রসিদ্ধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মাস দান করেছেন। এই মাসের অনেক গুরুত্ব এবং অনেক মহত্ব রয়েছে। আমরা যদি এই মাসকে কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। কেননা এই মাস হলো মুমিনদের একটা মৌসুমের মাস। এই মাসে মুমিনরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে, তাকওয়া অর্জন করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে আমাদের জন্য দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসের মধ্যে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। তো প্রিয় সুধী, এই মাসকে পাওয়ার পর আমরা যদি কাজে লাগাতে পারি, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, তাহলে আমাদের কবর জগৎ এবং ইহজগৎ উভয়টি আলোকিত হবে, উজ্জ্বল হবে। আর যদি এই মাস কাজে লাগাতে না পারি তাহলে আমাদের জন্য বড় অভিশাপ রয়েছে। কেননা হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকল সাহাবাদেরকে সামনে ডাকলেন। ডাকার পর যখন তিনি মেম্বরে বয়ান করার জন্য বসবেন, এই সময় প্রথম মেম্বরে পা রাখার সাথে সাথেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় মেম্বরে আবার পা রাখার সময় বললেন আমিন। এভাবে তৃতীয় মেম্বরে পা রাখার সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আমিন। যখন বয়ান শেষ হলো, শেষ করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আমরা কখনো এমনটা দেখি নাই যে আপনি মেম্বরে পা রাখার সময় আমিন বলতেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। আসার পর উনি 3 ব্যক্তির জন্য বদদোয়া করেছেন, আর আমি তার বদদোয়ায় আমিন বলেছি। অর্থাৎ প্রথম মেম্বরে যখন আমি পা রাখি, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যারা রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের জন্য ধ্বংস। তখন আমি আমিন বলেছি। দ্বিতীয় মেম্বরে যখন আমি পা রাখি, এই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, যারা বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাইলো কিন্তু জান্নাত অর্জন করতে পারলো না, তাদের জন্য ধ্বংস হোক। তখন আমি আমিন বলেছি। যখন আমি তৃতীয় মেম্বরে পা রাখি, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন যে যারা আমার নাম শোনার পর দরুদ শরীফ পড়লো না, তারাও ধ্বংস হোক। তখন আমি আমিন বলেছি। এইভাবে 3 শ্রেণীর লোকদের জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়াকে মজবুত করার জন্য আমিন বলেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এখন পবিত্র একটি মাহে রমজান অতিবাহিত করছি। এই মাহে রমজানের যে সওগাত, এই মাহে রমজানের যে চাহাত, যে চাহিদা, তা হলো আমাদের মাঝে তাকওয়া অর্জন করা, গুনাহ ছেড়ে দেওয়া, সৎ কাজ, নেক কাজ বেশি বেশি করা। আমরা যদি এই মাহে রমজানের চাহিদা অনুযায়ী চলতে না পারি, তাহলে আমরাও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়ার মধ্যে, জিবরাইল আলাইহিস সালামের এই বদদোয়ার মধ্যে আমরাও শামিল হয়ে থাকব। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সকল জিকির করা, এবং আমাদের নিজেদের গুনাহের জন্য বেশি বেশি ইস্তেগফার করা। পাশাপাশি আল্লাহর কাছে সব সময় জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের আমলগুলি, এই রমজান মাসের চাহিদা মোতাবেক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।